জয় শ্রীরাম এই কথাটা শুনে নাকি যেন মুসলিমদের জ্বলে। আরে ভাই, মুসলিমদের জ্বলবে কিসের জন্য? হ্যাঁ, ফেসাদ নূর একটা দালাল, হিন্দুদের দালাল, ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করে। ও নিজেকে নাস্তিক দাবি করে, ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করে। মূলত সমালোচনা নয়, ও মূলত একটা এজেন্ট। এজেন্ট হয়ে জেনে বুঝে ইসলামকে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করে যেন ইসলামকে খাটো করা যায়। হিন্দু ধর্মের যে শ্রীরাম রয়েছে, হিন্দুরা যখন শ্রীরাম বলে এটা শুনলে নাকি যেন মুসলিমরা ভয় পায়, মুসলিমরা জ্বলে। মানে হোয়াট এ ফানি জোক। চলুন আগে ওর ভিডিও দেখি, তারপর ইনশাল্লাহ আমি এর জবাব দিচ্ছি। টরন্টোতে শ্রীরাম সাহেবের একটা বড় ভাস্কর্য আছে, দেখতে পাচ্ছেন আমার পেছনে। আমি রাম অর্থাৎ রাম ভক্তরা বলেন যে জয় শ্রীরাম এটা বলেন, এবং এই জয় শ্রীরাম শুনলেই আমার উগ্রপন্থী মুসলমান বন্ধুরা খুব আটকায় ওঠে। আমি এই জিনিসটা না অনেকদিন খুঁজে পাই না, এটা কোনো সমাধান পাই না যে কেন চেতেন কেন, চেতার কারণ কি, এটার পেছনে বিজ্ঞানটা কোথায়? নারা তাকবীর আল্লাহু আকবার বললে আমরা অনেকেই শান্তিপ্রিয় মানুষজন একটু আতঙ্কিত হই, কিন্তু জয় শ্রীরাম শুনলে এই উগ্রপন্থী মুসলমানরা কেন যে চেতে, কেন তাদের এত রাগ বা এত ঘৃণা শ্রীরামের উপরে আমি জানি না। মানে ইসলামের তো অনেক আগে এই ক্যারেক্টার গুলো, রাম বলেন, কৃষ্ণ বলেন, তো ইয়েটা কোথায়, ঝামেলাটা কোথায়? হ্যাঁ, কিছু উগ্রপন্থী হিন্দুরা অ্যাটাক করে মুসলমানদেরকে, জয় শ্রীরাম বলায়, সেটা খারাপ জিনিস, কিন্তু ওভারঅল সকল উগ্রপন্থীরা কেন চেতে, এইটার উত্তর যদি আপনারা জানেন আমাকে একটু জানাবেন। মানে কি হাস্যকর! ইতিহাসে এমন কোনো ঘটনা আছে বা কোনো ভিডিও ফুটেজ যেখানে হিন্দুরা জয় শ্রীরাম বলেছে আর মুসলিমরা জ্বলেছে, আর মুসলিমরা তাদের উপরে হামলা করেছে? এমন কি কোনো ঘটনা আছে? কোথাও নেই। আরে ভাই, জয় শ্রীরাম বললে মুসলিমরা জ্বলবে কেন? মুসলিমরা খেপবে কেন? এর পেছনের কারণ কি? কোনো কারণ নেই তো। জয় শ্রীরাম অর্থাৎ শ্রীরামের জয় হোক। জয় হিন্দ, আমাদের বাংলাদেশে অনেকেই বলেন যে জয় বাংলা, পাকিস্তানের লোক বলেন জয় পাকিস্তান। আমরা কোনো একজন ভালো ব্যক্তির ক্ষেত্রে বলি যে অমুকের জয় হোক। তো এই কথাগুলোর মধ্যে এমন কি রয়েছে যার জন্য আমরা চেতবো, জ্বলবো? এতে তো মানে চেতার বা জ্বলার কিছু নাই। কিন্তু যখন মুসলিমরা বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, যত দেবতা আছে এই পৃথিবীর মধ্যে ৩০ কোটি হোক, যা হোক, যত হোক, সবার চেয়ে বড় হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। যখন এই কথাটা হিন্দুরা শুনে, বিশেষ করে উগ্রপন্থী যারা হিন্দু রয়েছে, তারা যখন শুনে এই কথাটা শোনার পর তাদের জ্বলে। জয় শ্রীরাম বলে মুসলিমদের জ্বলে না, কিন্তু আল্লাহু আকবার বলে হিন্দুদের জ্বলে, এবং এই ধরনের যারা নাস্তিক রয়েছে এদের জ্বলে। দেখেন নাই একটা ভিডিওতে আমার ওই বোন, নামটা মনে আসতেছে না এই মুহূর্তে, যখন সে কলেজ প্রান্তরে গেল তখন অনেকগুলো ছানা সেখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। এটা দেখে, এটা শুনে যখন আমার ওই বোন, সে তখন হাত উঁচু করে যখন বলা শুরু করলো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দেখেন নাই যে কুকুর ছানাগুলো কিভাবে লেজ গুটিয়ে গেল? তো আল্লাহ আকবার শব্দের মধ্যে একটা পাওয়ার রয়েছে, একটা শক্তি রয়েছে। কিন্তু জয় শ্রীরামের মধ্যে কি রয়েছে? কিচ্ছু নেই। অমুক ব্যক্তির জয় হোক, এটা এটা শুনলে এটা তো দোষের কিছু নেই। আমি ১০০ বার বলবো জয় শ্রীরাম, তাতে এখানে আমার কোনো সমস্যা নেই। এখানে আমার ধর্মকে অবমাননাও করা হবে না। জয় শ্রীরাম আমি বলবো, যারা ভারতের মুসলিম রয়েছেন, আপনাদেরকে যদি কোনো উগ্রপন্থী হিন্দু আপনাদেরকে যদি জোর করে বাধ্য করে এটা বলায় যে জয় শ্রীরাম, আপনি নির্দ্বিধায় বলবেন, কোনো সমস্যা নেই। জয় শ্রীরামের মধ্যে এমন কিছু নেই যেটা বললে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, মুসলিম থেকে বের হয়ে যাবেন। তো জয় শ্রীরামকে মুসলিমরা কখনো ভয় পায় না, এই শব্দটাকে ভয় পায় না, এই ব্যক্তিটাকেও ভয় পায় না মুসলিমরা। কিন্তু আপনারা যারা হিন্দু রয়েছেন তারা আল্লাহু আকবরকে ভয় পান, এবং এই ধরনের যারা নাস্তিক রয়েছে এরা আল্লাহু আকবরকে ভয় পায়। এজন্যই তো ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহু আকবার, আমরা যে আজানটা দিই, এই আজান মাইকে দেওয়া তারা বন্ধ করে দিয়েছে। এবং এখনও যেই সব এলাকাতে মাইকে আজান দেওয়া হয় সেই সব এলাকাগুলোতে যেন মাইকে আজান না দেয়, এজন্য তারা আইন পাশ করতেছে, বা জোর জবস্ত করেই তারা মাইকে আজান দেওয়া মুসলিমদেরকে বন্ধ করে দিয়েছে। তো জয় শ্রীরামকে মুসলিমরা ভয় পায় না, আপনারা আপনারা আল্লাহু আকবার শব্দটাকেই ভয় পান। যদি ভয় না পান তাহলে আপনারা কেন মাইকে আজান দেওয়া বন্ধ করে দিতে চান? তো যাই হোক, এখন ও হচ্ছে নাস্তিক, ও নিজেকে নাস্তিক দাবি করে। তো যারা নাস্তিক হয়ে থাকে এদের মূলত কোনো ধর্ম নেই, এরা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী না, কোনো ধর্মে বিশ্বাসী না। তো যারা নাস্তিক রয়েছে, যারা শান্তিপ্রিয়, তারা মানে চুপচাপ থাকে যে আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো থাকি, আমি কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী না। কিন্তু যারা বদমাশ রয়েছে
এদের মতো ওরা কি করে বিভিন্ন ধর্মের এজেন্ট হয়ে ওরা খোঁজাখুঁজি করে এবং ইসলামকে নিয়ে বেশি করে। আপনি কোনো নাস্তিককে দেখবেন না খ্রিস্টান বা হিন্দু ধর্ম নিয়ে খোঁজাখুঁজি করতে, একমাত্র ইসলাম ধর্মকে নিয়ে মূলত এই ধরনের নাস্তিকরা খোঁজাখুঁজি করে থাকে। গ্রামের যে ভালো ছেলেটা, এই ভালো ছেলেটার পিছনে কিন্তু খারাপ যে ছেলেগুলো রয়েছে ওরা কিন্তু লেগে থাকে যে কিভাবে এই ছেলেটাকে খারাপ বানানো যায়, কিভাবে এই ছেলেটার নামে দুর্নাম রটানো যায়। গ্রামের একজন ব্যক্তি যখন একটু উঁচুতে উঠতে থাকে তখন গ্রামের যে শিয়াল কুকুর রয়েছে ওরা চেষ্টা করে যে ওই ব্যক্তিটাকে কিভাবে টেনে নামানো যায়। তো ইসলাম যেহেতু খুব দ্রুতই সবার কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে, মানুষ প্রতিনিয়ত ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্মের যে শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তার অনুসারীর সংখ্যা আজকের পৃথিবীতে 210 কোটিরও অধিক। মাত্র 1400 বছর আগে তিনি এসেছিলেন, তো এখন তার অনুসারীর সংখ্যা 210 কোটি। অন্যদিকে যারা দাবি করে যে তাদের ধর্মের বয়স 1 লক্ষ, 3 লক্ষ, 1 কোটি, শত শত কোটি, তাদের সেই শত শত কোটি বছরেও তাদের ধর্মের অনুসারীর সংখ্যা মাত্র 120 থেকে 30 কোটি। তো এখন খ্রিস্টান ধর্মের অনুসারীর সংখ্যা যদিও 260 কোটি, কিন্তু পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী তারা গবেষণা করে দেখেছেন যে 2070 থেকে 75 সালের মধ্যে ইসলাম হবে সবচেয়ে বৃহত্তম ধর্ম। খ্রিস্টান থেকে হিন্দু থেকে যেভাবে মানুষ বুঝে, তারা উপলব্ধি করে যে ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম সত্য হতে পারে না, ইসলামই একমাত্র মুক্তির পথ, ইসলাম ছাড়া পরকালে পরিত্রাণ পাওয়ার আর কোনো সুযোগ নেই। এজন্য মানুষ ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তো এটা দেখে যারা ধর্মগুরু রয়েছে, ধর্মযাজক রয়েছে, এদের তো মানে হুঁশ নাই যে কিভাবে ইসলামকে দুর্নাম করা যায় এবং এই সমস্ত মানুষ যারা হিন্দু থেকে খ্রিস্টান থেকে ইসলাম ধর্মের দিকে ধাবিত হচ্ছে তাদেরকে কিভাবে ফেরানো যায়, ঠেকানো যায়। এজন্য তারা এই ধরনের ছাগল বলা যাবে না, ছাগল তো ইসলামে একটা হালাল প্রাণী, একটা সম্মান রয়েছে, এদের তো সেই সম্মানটুকু নাই। তো এরা হচ্ছে কুকুরছানা। তো এই কুকুরছানাগুলোকে লেলিয়ে দিয়েছে যে কিভাবে ইসলামকে দুর্নাম করা যায়। কখনো কি আপনারা শুনেছেন যে কুকুরছানা দিয়ে কখনো বাঘ শিকার করা যায়? কুকুরছানা দিয়ে তো বাঘ শিকার করা যাবেই না, বরঞ্চ ওই কুকুরছানাটাই বাঘের পেটে চলে যাবে। তো আপনারা যারা এই কুকুরছানাগুলোকে পেট ভর্তি করে খাইয়ে পাঠিয়েছেন ইসলামের দুর্নাম করার জন্য, তো আপনাদের ওই খাওয়ানোটাই লস হয়ে গেছে। আর ইসলামের এখানে একটা বড় ফায়দা হয়েছে, বড় একটা লাভ হয়েছে। এই বিষয়টা আসলে এতদিন কেউ বুঝতে পারেনি, আমি আসলে বিষয়টা উপলব্ধি করতে পারলাম এখন। এই নাস্তিকরা এরা কি করে, ইসলামের বিভিন্ন হুকুম আহকাম, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এরা ভুল তথ্য মানুষকে দেয়। আর এই ভিডিওগুলা বেশিরভাগ ক্ষেত্রে কারা শোনে? এই ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে শুনে হচ্ছে হিন্দুরা। তো স্বাভাবিকভাবে একজন হিন্দু কখনো কি একজন হুজুরের কথা শুনবে, একজন আলেমের কথা শুনবে? কখনোই শুনবে না। কিন্তু এই ধরনের নাস্তিকদের মুখে ইসলামের ভুল ত্রুটি এগুলো তারা শুনে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন যে আল্লাহ ইসলামের বাণী প্রতিটি ঘরে পৌঁছে দিবেন। তো সুবহানাল্লাহ। তো এখানে নাস্তিকদের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। যদিও এই নাস্তিকরা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে, কিন্তু ইসলাম সম্পর্কে মানুষ জানতে পারছে সেটা ভুলভাবে হলেও। কিন্তু এই মানুষগুলো যারা এখন ইসলামকে ভুলভাবে জানছেন, ভবিষ্যতে গিয়ে তারা হয়তো এই ইসলামের বিষয়গুলোকে সঠিকভাবে জানার সুযোগ পাবে, জানতে পারবে। যখন তারা ইসলামের সঠিক বিষয়গুলো জানতে পারবে তখন তারা ইসলামের দিকে ধাবিত হয়ে ইসলাম গ্রহণ করতেও পারে। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।